হ্যালো গাইস। তো দেখুন, আমি বাড়ি চলে এসেছি। তো দেখো এখন রাত হয়ে গেছে। তো আমি তোমার দাদা ভাইয়ের জন্য রুটি করবো 2-4টা। তো দেখো আমি এখানে রুটি করছি, পুরো ঘাম দিচ্ছে, জান টাকপা করছে, প্রচণ্ড এখানে গরম। তো দেখতে পাচ্ছি আমি রুটি করছি, তো আমার এত শরীরটা খারাপ লাগছে, এত ঘাম দিচ্ছে, আমার বুকটা যেমন ধড়ধড় করছে, আমি এখানে বসে থাকতে পারছি না। তো রুটি হয়ে গেছে, আমি কম করেই রুটি করেছি তোমার দাদা ভাইয়ের জন্য শুধু। তো আমার ভাত আছে, ভাত খাবো তো সবজি রান্না দিয়ে। আর যে তোমার দাদা ভাইয়ের জন্য রুটি করেছি, ওর সুগার, ওকে তো ভাত দেওয়া যাবে না, তাই জন্য রুটি করেছি তার জন্য। তো আমাদের বাড়িতে এমন অবস্থা হয়েছে, তোমার দাদা ভাইয়ের শরীর ভালো থাকলে আমার শরীর খারাপ, আমার শরীর ভালো থাকলে তোমার দাদা ভাইয়ের শরীর খারাপ। তা আমার এত যে মানে বাড়াবাড়ি হবে হট করতে, আমি নিজেও বুঝতে পারছিলাম না যে এরকম অবস্থা হবে, যে মানে মরাটা বাজবো, এমন অবস্থা হয়েছে। রাত 1:30টার সময় আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে, এত শরীর খারাপ। তো এরকম যে মানুষের আঁকা চাকা শরীর খারাপ হয়, খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, ঘুম দিয়ে উঠেছে এরকম অবস্থা, আমি তো ভাবতেও পারছিলাম না। এই যে 6-7 দিন মানে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হয়েছে, যখনই এরকম বৃষ্টি হয় তখনই আমি দোকানে এইগুলো সব মেলামেলি করি, না হলে ঢাকা লাগানো থাকলেও না খারাপ হয়ে যায়। তো আমি এইগুলো মেলেছিলাম, তো কালকে আমি মেলেছিলাম, কালকে মানে একটু রোদ হয়ে বৃষ্টি হতেছিল, তাই জন্য আর আমি ওগুলো তুলে দিয়েছিলাম। তো আজকে আবার এইগুলো মেলেছি। তো দেখো আমার মেয়েটা টিউশন স্কুল যাচ্ছে, তো ও 4-5 দিন স্কুল গেছিল না। আমি ভালো ছিলাম না, তার বাবা ছিল ওখানে হাসপাতালে, তাই জন্য ও টিউশন স্কুল যে গেছিল না, বাড়িতে ছিল। এত রোদ, রোদের দিকে যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড রোদ, প্রচুর রোদ হচ্ছে। তো এত রোদ হচ্ছে, তো এগুলো আমি মেলছি 2-3 দিন ধরে, এখন মেলতে হবে ঠিক করে, না শুকনা হলে ঢাকা লাগানো থাকলেও ওগুলো খারাপ হয়ে যায়, তাই জন্য অনেকবার ওরকম খারাপ হয়েছে, ফেলেছি। তাই জন্য আমি ওরকম মানে 2-4 দিন যদি বৃষ্টি হয়, তো আমি ওগুলো রোদে দিই, রোদে দিয়ে শুকনো করি। তো দেখো আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, তো অল্প করে, আমার এত শরীর খারাপ, আমি তো উপরে নিচে হতে পারছি না। তো আমার এই শরীরটা ঠিক হতে এখন 8-10 দিন টাইম লাগবে। একটু হাঁটাহাঁটি করলে বুকটা ধড়ধড় করবে আর প্রচণ্ড ঘাম দিবে। তো আমি আস্তে করে এসে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এই যে সবজি রান্না করবো, আমি বেশি কিছু রান্না করব না। তো মেয়েটারও প্রচণ্ড জ্বর, বমি, পেটের ব্যথা, প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, এত জ্বর, মেয়েটার গায়ে হাত দেওয়া যাচ্ছে না। দেখো কি অবস্থা কি মেয়েটার, কিছুও খাচ্ছে না, একটু জলও খাচ্ছে বমি করে তুলে দিচ্ছে। আর ওষুধও খাচ্ছে না, ওষুধ না খেলে ভালো হবে কোথা দিয়ে, ওষুধও খাচ্ছে না, জ্বর বমি সে যেমন অন্যরকম। সারা রাত মানে আমি আর বাবালিও বসে আছি, কালকে ওষুধ নিয়ে এসেছি, তো তাও ওষুধ মানে ভালো হয়নি, তো ওষুধ খায়নি, তো ভালো হবে কোথা দিয়ে, এক ঘট জলও খেতে পারিনি। জল খেলে তো ওষুধটা খাবে, ও কোনো জিনিস ঘিরতেই পারছে না, এত জ্বর হয়ে এত মুখটা খারাপ হয়ে গেছে যে মানে একটু জলও খেতে খুঁজছে না। তাই জন্য ওকে সারা রাত নিয়ে বসে আছি। দেখো এখন ও এমন এমন অবস্থা, ও নিজে নিজে বসে আছে, মানে ওকে কোনো জিনিসটা ভালো লাগছে না। তো কি করি বলো, নসিবের কষ্ট, একজন একজন বিছানায় পড়তেই আছে। তো এত যে শরীরটা খারাপ আমার, তোমার দাদা ভাইয়ের অপারেশনও আছে, ওরও ডেট আছে অপারেশনের, ওরও 2-4 দিন পর আবার এক যে সুগারের ডাক্তার দেখাবো, দেখার পর ও আবার সুগারের ডাক্তার অপারেশন বলে লিখে দিবে, তখন ওকে অপারেশন করতে হবে। তো আমার এত শরীর খারাপ, আমি কি করে মানে কি করব যে খুঁজে পাচ্ছি না, টেনশনে টেনশন। তো আমার মা ছিল আমাদের বাড়িতে, তো আমার মা আজকে বাড়ি গেছে।